হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো পুষ্পা টু এর টিজার নিয়ে। তো আজকে আল্লু অর্জুনের জন্মদিন। প্রথমেই আমার চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসার শুভেচ্ছা। আমার দেখা ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য সত্যিকারের গ্রেটেস্ট একটা বলতে পারে স্টাইলিশ হিরো তো অবশ্যই। এমনি এমনি তো স্টাইলে এখন বলা হয় না আল্লু অর্জুনকে। এক এক রকম সিনেমা এক এক রকম স্টাইলে দেখা যায় এবং পুষ্পা তাকে একটা অন্যরকম পরিচিতি দিয়েছিল। তো আজকে টিজার আসার কথা ছিল। তো টিজার এখন অবধি এসছে মিদ্রি মুভি মেকার্স বলে যে ইউটিউব চ্যানেলটা, সেখানেই এসছে। এবার এই টিজারটা আমি অরিজিনাল ভার্সনই দেখেছি, হিন্দিটা আপলোড হইতে এখনো আসেনি। আর কোনো রকম প্রবলেম হয়নি, কারণ কোনো ডায়ালগই দেওয়া হয়নি। যে টিজারটা এসছে, টিজারটায় কোনো ডায়ালগই দেওয়া হয়নি। তো যে কারণে ভাষা বুঝতে কোনো রকম প্রবলেমই হয়নি, সত্যি কথা বলতে গেলে। কারণ টিজারটা যেটা এসছে শুধুমাত্র কিছু সিন দেওয়া হয়েছে, কোনো ডায়ালগ-ফায়ালগ কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি। তো এটা কোনো প্রবলেমই হবে না বিদেরি মুভি মেকার্সে দেখলে। তো সেখান থেকে দেখি টিজারটা দেখে কেমন লাগলো বলছি। তো দেখো, এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কারণ পুষ্পা 1 এর যখন টিজার এসেছিল সেটা দারুণ ছিল। সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য বা যেভাবে ওই লোকেশনটাকে দেখানো হয়েছিল সেটা দারুণ ছিল। টিজার বলতে আমরা যেরকম বুঝি। তো আজকে যেটা এসছে সেটা কিন্তু কাইন্ড অফ টিজার আমি বলতে রাজি নই। কাইন্ড অফ গ্লিম্পসই বলা যেতে পারে। কারণ টিজারে কি একটা ডায়ালগ থাকবে, অনেক কিছু থাকবে। সেগুলো তো রয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা হয়নি। টিজার বলে এক প্রকার কিন্তু গ্লিম্পস আনা হয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একদিক দিয়ে ভালো, তারা স্টোরি ফোরি কিছু সেইভাবে হয়তো সামনে আনতে চাইছে না। কিন্তু তারা যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে কিছু জোরদার ডায়ালগ থাকবে, নানা রকমভাবে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাবো, সেইটা কিন্তু এই টিজারটায় হয়নি। এই টিজারটায় আমরা আল্লু অর্জুনের পুরো সিনেমাতে জাস্ট একটা অবতার দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এই মায়ের যে লুকটা, কালী মায়ের যে লুকটা, যেটা নিয়ে আমি দেখবেন শর্টও ছেড়েছিলাম একটা। তো বেসিক্যালি ওখানে জেটারা বলে একটা উৎসব হয় এবং সেখানকারই দেবী হচ্ছে এই কালী মা। এবং তার কীভাবে উত্থান হয়েছিল, পতন হয়েছিল, সেটা নিয়ে আমি একটা একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেটা নিয়ে আর এখানে কথা বলছি না। তো সেই অবতারে আল্লু অর্জুন আসবে এবং এসে ওখানে কিছু জনের হাত থেকে সবাইকে বাঁচাবে। তো সেই যে পোর্শনটারই ছোট্ট একটা অংশই টিজারটায় দেওয়া হয়েছে। দ্যাটস ইট, তার থেকে বেশি কিছু করা হয়নি। তো যে কারণে একটু অবশ্যই হতাশ হয়েছি, কারণ টিজার নিয়ে এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। আরও আশা ছিল বেশি কিছু দেখবো, কিছু জোরদার ডায়ালগ থাকবে, ফাহাদ ফাসিলকে দেখতে পাবো, রশ্মিকাকে দেখতে পাবো, এরকম একটা এক্সপেকটেশন ছিল। তো সেগুলো কিছুই রিভিল করা হয়নি, যেহেতু আল্লু অর্জুনের আজকে জন্মদিন, শুধুমাত্র আল্লু অর্জুনকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, এক্সপেকটেশন যেহেতু হাই ছিল, একটু হতাশ হয়েছি। তবে ওটাকে সরিয়ে রেখে যদি টিজারটা নিয়ে যদি আমায় কথা বলতে বলা হয়, তাহলে আল্লু অর্জুনকে ওই যে বেসটাতে, ওই যে লুকটাতে কি লাগছে! এর আগে শুধুমাত্র পোস্টার এসেছিল এবং পোস্টারটা এসেই ওই লুকটা সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং রীতিমতো ট্রেন্ডিং এ চলে গেছিল এবং সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া একটা জাস্ট ছবি ছিল ওটা। ইনস্টাগ্রামে রেকর্ড ব্রেকিং পেয়েছিল, রিঅ্যাক্ট পেয়েছিল। তো আজকে যখন সেই বেসে আমরা আল্লু অর্জুনকে হাঁটতে দেখছি, কথা বলতে দেখছি, যেমন দেখবেন একটা সিন রয়েছে এরকমভাবে ঘাটতে এরকম করার একটা সিন। তো কেন ওই বেসে ওখানেও এসছে, সেখানে কি হচ্ছে এবং যেভাবে ওই সিনটাকে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। যেভাবে শিবের আওয়াজ হচ্ছে, শিবের যে তাণ্ডব নৃত্যের যে আওয়াজ হচ্ছে, তার সঙ্গে, সঙ্গে আল্লু অর্জুনের এন্ট্রি ওইভাবে। এমনিতেই আল্লু অর্জুনের নরমাল খালি গায়ে যখন স্টাইল মারে তখনই দারুণ লাগে, যেমন ডিজেতে। ওই মাথায় তিলক-ফিলক কেটে আমরা তাতেই সিটি মারছিলাম। তো এইখানে এরকম একটা লুকে, এরমভাবে আল্লু অর্জুনকে কখনো দেখা যায়নি। তো সেখানে সে যখন পা ফেলছে, তার যখন আসছে, তো সেই গুজবাম্পসটা কিন্তু কোথাও গিয়ে কাজ করছে, অবভিয়াসলি কাজ করছে। এবং একটা টিজার আমি দেখতে পাচ্ছি ১ মিনিটে ১০,০০০ টা লাইকস পেয়ে গেছে। ১০,০০০ টা। তার বুঝতে পারছেন হাইপটা কোনখানে? একদিক দিয়ে কিন্তু ভালো, তারা সেইভাবে কিছু রিভিল করেনি। সিনেমাটার হাইপটাকে এই টিজারটা এসে আরো ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাবে। ওই যে সিনটা, যে অ্যাকশনটা দেখার জন্য লোকে পাগল হয়ে যাবে। যে জিনিসগুলো ওখানে ঘটছে, যে একজনের পায়ের ওপর একজনের বুকের ওপর দিয়ে হেঁটেও নামছে, সবাইকে উড়িয়ে দিচ্ছে। তো সিনটাকে দারুণভাবে তৈরি করা হয়েছে। সেই ভিজুয়ালসটা দেখতে দুর্দান্ত লাগছে এবং আল্লু অর্জুনকে সর্বোপরি মারাত্মক দেখতে লাগছে। পুষ্পা হয়ে সাধারণ ড্রেস পোশাকেই সে গুজবাম্পস মোমেন্ট এনে দিয়েছিল। আমরা দেখে সিটি মারছি। তো সেখানে এই সিনটা যখন হবে সিনেমা হলে, বুঝতে পারছেন কি অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হবে? সেই কেজিএফ দেখতে গিয়ে এরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল, যে পুরো যেন মনে হচ্ছে স্টেডিয়ামে ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখতে গেছি। তো আমার টিজারটা এক্সপেকটেশন যেহেতু বেশি ছিল, তো যেটা চেয়েছিলাম সেটা হয়তো পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটাও কিন্তু কোনো অংশে কম না। আমার কিন্তু বেশ ভালো লাগলো এবং ১৫ই আগস্টে যা জিনিস রিলিজ করতে চলেছে, আমার মনে হয় সবাই এবার ভয় পালাবে। সত্যি কথা বলতে গেলে ভয় পালাবে, কারণ এটা ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে। তবে আরেকটু ভালো হতো যদি কিছু ডায়ালগ থাকতো, বাকিদেরকে একটু দেখানো হতো এই যে সিনটার পাশাপাশি, তাহলে আরো বেটার হতো। এবং এটা ১৫ই আগস্ট রিলিজ করছে, এটা কনফার্ম করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটুকুই বলব যে পুষ্পা সাম পুষ্পা সমাজকে ফ্লাওয়ার সামজেগা, পুষ্পা নেই। ফায়ার ওই ডায়ালগটার কথা এখন মনে পড়ছে। সত্যিই তাই। যত দিন যাচ্ছে এই চরিত্রটা যেন সত্যি ফায়ারও নয়। ব্লাস্ট হয়ে উঠছে কোথাও গিয়ে। আমার একটা কথাই বলতে হবে, "ইয়ে সালা ঝুঁকেগা নেই।" যাই হোক, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার।